ভোরের আলো ফোটার সাথে সাথে হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে পিরোজপুরের এই পাড়েরহাট মৎস্য প্রদর্শন কেন্দ্র। 22 দিন অবরোধ শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে এই পাড়েরহাট মৎস্য প্রদর্শন কেন্দ্র। এখানে আমরা ভোরের আলো ফোটার আগেই দেখতে পেয়েছি ক্রেতা বিক্রেতারা দূর দূরান্ত থেকে তারা মাছ কিনতে আসছেন। পিরোজপুর জেলাসহ আশেপাশে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে থেকে যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তারা এখান থেকে মাছ কিনতে আসছেন এবং তারা এইখান থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন দূর দূরান্ত গ্রামগঞ্জ হাট বাজারে বিক্রি করবেন। তো 22 দিন অবরোধ শেষে যে ধরনের মাছ এখানে আজকে এসেছে তাতে অনেকটাই হতাশ জেলেরা বলছে আশানুরূপ মাছ এখন পর্যন্ত তারা পাচ্ছে না। তো এখানে আমরা দেখেছি 1 কেজি ওজনের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 2500 টাকায়, আধা কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1300-1400 টাকায়। এছাড়া মরমা, পোমা, ঢেলা সহ বিভিন্ন ধরনের যে সামুদ্রিক মাছ রয়েছে সবগুলি 350, 400, 500 টাকা করে কেজি পাওয়া যাচ্ছে। সব মিলে বলা যায় যে পিরোজপুর জেলার ভিতরে একমাত্রই এই যে সবচেয়ে বড় দক্ষিণের পাড়েরহাট মৎস্য প্রদর্শন কেন্দ্র। এখানে যে ধরনের মাছ আসলে পাওয়ার কথা ছিল বা আসার কথা ছিল সব মিলে সে ধরনের মাছ না আসা হতাশ জেলেরা। ইলিশটা বেশি হয় না, এখন আর 5-7 দিন লাগবে। অবরোধের পরে গেছে তো এখন ধরেন হবায় ওটা 2, 3, 4 ট্রলার উঠে, এরপর 10-12টা ট্রলার উঠবে, 15-16টা উঠবে। বাজারে যে চাহিদা আছে সেই চাহিদার অনুযায়ী একটু দাম বেশি, কেন মাছ কম এই জন্য মাছটার দাম বেশি। তা বর্তমানে যে পরিস্থিতি দেখা যায় হয়তো বা অবরোধে আমাদের মাছটা একটু অনুকূলে আসবে, হয়তো বা বেশি পাওয়া যাবে যা বোঝা যাচ্ছে। একটা মাছ কিনতে পারি নাই, আমরা খুঁজতে পাইকার আমাদের হাটে ঘাটে নিয়ে বেশি মোড়ও পাই না, মাছ অসম্ভব দাম, মাছ আসে না সাগর দিয়ে। সব মিলে বলা যায় যে পাড়েরহাট মৎস্য প্রদর্শন কেন্দ্র ধীরে ধীরে আবারও সেই মাছের আমদানি বৃদ্ধি পাবে এবং মাছের দাম অনেকটা কমে আসবে। জিয়াউল হক, জিয়া, সময় সংবাদ, পিরোজপুর।